স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যখনই বাজারে যায় আমার জামাই তখনই একটা বুড়া লাউ নিয়ে আসে। তো আজকেই খুব টেনশনে ছিলাম যে আসলে লাউটা বুড়া নাকি। তো আমি কেটে দেখলাম যে না, লাউটা ঠিক আছে। তার একটা বদ অভ্যাস আছে, কোনো কিছু চেক করে না, সে নিয়ে চলে আসে। আর কলমি শাক ফ্রিজে আনা ছিল, সেইটুকু আজকে ভেজে নিলাম। আগের দিন করেছি, কালারটা অনেক সুন্দর আইছে। আর আজকে ততটা সুন্দর লাগেনি, কারণ ফ্রিজে রাখলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। ইদানিং রান্না করতে আসলে ঠিক 12টার দিকে আমাদের কারেন্টটা চলে যায়। আর কারেন্ট চলে গেলে তখন মনে হয় না যে কোনো একটা ভিডিও করি, কারণ ভিডিওর কোয়ালিটি অতটা ভালো আসে না, আলো থাকে না যেহেতু। তো জানালার থেকে যথেষ্ট আলো আসে, এই জন্য এইটুকু তাও করতে পেরেছি। আমার জামাই একটা জিনিস খুব পছন্দ করে, শৈল মাছ বা টাকি মাছ। আমার ফ্রিজে কিন্তু আজকে ওই মাছটা ছিল। তারপরে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম, কারণ একটাই, আমি যতদিনই রান্না করেছি টাকি মাছ বা শৈল মাছ দিয়ে, সে ওই দিন দুপুরে খেতে আসতে পারে নাই, কোনো না কোনো কাজে আটকে গেছে। এই জন্য ইচ্ছা করে আজকে রান্না করিনি, কারণ ও অতিরিক্ত পছন্দ করে, কিন্তু সেই দিনই সে খেতে পারে না। তারপরে তরকারি অনেকটা থেকে যায়, এই জন্য আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম, সে অবশ্য খেতে পারছে। আর এইটা বিকালের ভিডিও। এত ঘরটা যে মোছামুছি করি, তারপরে এত ধুলা হয়। আমার ঘরটা দোতলায়, আসলে সবখানেই থেকে দেখেছি দোতলা, তিনতলা, তারপরে একতলা, কিন্তু সব জায়গায় কিন্তু এই ধুলাটা আসে। তো সন্ধ্যা হলেই পর্দাগুলো আমি দিয়ে দিই পোকামাকড়ের জন্য। আর এরপরে দেখেন আমি সকালে একবার ক্লিন করি আর বিকালে একবার এগুলো মুছি, না হলে আবসা একটা ময়লা এখানে পড়ে থাকে, খুবই খারাপ দেখা যায়। আর বিছানার কথা কি বলবো, যে সময় বসে মনে হয় কি চাদরটা লেগে যায়, এইভাবে উঠে যায় আসলে। আর আমি এইভাবে গোছাতেই থাকি সারাদিন, আমার কাজই এইটা, কারণ আমি এলোমেলো দেখতেই পারি না, আমার গা জ্বালা করে। আর এই যে আলমারিটা কিন্তু পুরোটাই গোছানো আছে, তারপর বাবা একটু এলোমেলো করে রাখে, সেইটা তার ড্রয়ারটাই একটু গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন এখন চেষ্টা করি কি যেখানে যে কাপড়টা যেইখানে রাখছি ওইটা সেইখানে রাখার, তাহলে হয় কি পুরোটা গোছানো থাকে। আর সবাই আসলে আমার সাথে করে না, আমি যেটা করি, তো আমি একাই গুছাই আর সবাই শুধু এলোমেলো করে। এটাই আমাদের ঘরের রীতি বা নিয়ম হয়েছে। আর বিকেলবেলা টুকিটাকি কাজ থাকে, তারপরে আমি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিই। আর রান্নাঘরে যদি কোনো থালাবাটি থেকে যায় তাহলে সেগুলো আমি আবার ধুয়ে নিই। আজকে ভেবেছিলাম যে শোকেসটা একটু গুছিয়ে নিব, কিন্তু সময় হলো না। আর সানবিকে এখন থেকে একটু পড়াতে বসতে হবে, কারণ পরীক্ষা 28 তারিখ, এর জন্য আমি তো আসলে একেবারে পড়াই না, ও একাই পড়ে এবং ম্যাডামের কাছে পড়ে। তো আজকের ব্লগটি আপনাদের সব মিলিয়ে কেমন লাগলো জানাবেন। সময় তো শেষ হয়ে যায়, মনে হয় অনেকক্ষণ থাকি, তারপরে হয়তো বাই বাই টাটা বলতে হয়।